নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশেষে আবারও বৃষ্টি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের একবার বৃষ্টির সম্ভাবনা। শুধু যে দক্ষিণবঙ্গে আছে এমনটি নয়, উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিন থেকে আপনাদেরকে আমরা প্রত্যেকটি আপডেটে দেখাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কখনো দেখাচ্ছিল যে উত্তরবঙ্গে বৃষ্টি, কখনো দক্ষিণবঙ্গে বৃষ্টি, কখনো দেখাচ্ছে যে দুটো বঙ্গের মধ্যে যে একটা বঙ্গে বৃষ্টি চলে যাচ্ছে, আবার কখনো দেখাচ্ছে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং শেষমেশ আমরা গতকাল যা লাস্ট আপডেট দেখেছিলাম তাতে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি ছিল না। এবং এটাও আপনাদেরকে বলে রেখে দিয়েছিলাম যে বৃষ্টি এই মুহূর্তে নেই বলে যে পরবর্তীকালে আসবে না এমনটিও নয়, কারণ আবহাওয়ার ব্যাপার কোনোদিনও কেউ কিছু বলতে পারে না। এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দেখাচ্ছিল যে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলিতে। কিন্তু লেটেস্ট অর্থাৎ আজকের আপডেট কিন্তু বলছে শুধু দক্ষিণবঙ্গে যে বৃষ্টি রয়েছে এমনটি নয়, তার সঙ্গে উত্তরবঙ্গে প্রত্যেকটি জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি রয়েছে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আরও দক্ষিণবঙ্গের বিভিন্ন কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। তারই সঙ্গে এখানে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে চারিদিকে ঝেপে ঝড় বৃষ্টি, বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও এখানে অসমের দিকেও বৃষ্টি রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কতদিন অবধি বৃষ্টি চলবে, কখন এসে বৃষ্টি পৌঁছাবে, অর্থাৎ কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে এবং কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা সবার প্রথম চলে আসি আমরা বৃষ্টির মোডে। তো আপনাদেরকে সবার প্রথমে শুরুতে একটুখানি দেখিয়ে দিলাম, তো আমরা একটু পরে এসে আপনাদেরকে টোটালটা দেখিয়ে দেবো। তার আগে আমরা আজকের থেকে দেখা শুরু করি আজ বর্তমানে কেমন আছে আমাদের বাংলার আবহাওয়ার কন্ডিশন, এটা দেখে তারপরে আমরা বৃষ্টির মোডে যাচ্ছি। দেখাবো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে এবং অধিকাংশ ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন থাকবে আবহাওয়া এবং বাংলাদেশেও তাই কেমন থাকবে আবহাওয়া। তো এখন আমরা যদি সবার প্রথম দেখি বজ্রবিদ্যুৎ মোডে আমরা এসেছি। দেখুন একটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আজও এলাহাবাদ, শিবগঞ্জ, সাহাগঞ্জ, তারপর হচ্ছে ফতেপুর, লখনৌ, তারপর হচ্ছে ওরাই, এই দিকগুলিতে কিন্তু আজকে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বারাণসী এবং ফাজিয়াবাদের পশ্চিম ভাগেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে। এদিকে মধ্যপ্রদেশ দিকতে, গুনা দিকটাতেও আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ রয়েছে। এবং এটাকে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখি, তো উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটিতে কিন্তু আগ্রা, বরেলি, নিউ দিল্লি, ফাজিয়াবাদ, এলাহাবাদ, ঝাঁসি কিন্তু অনেকটাই, কার্নাল, চণ্ডীগড় দিকটাতে পুরোটাই মেঘে ঢাকা রয়েছে। আর এদিকে তো আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সিম্বল দেখানো হচ্ছে, অর্থাৎ এই সমস্ত সাইডগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফতেপুর, ফরিদাবাদ এবং লখনৌ এই মধ্যভাগটাতে। এছাড়া বলরামপুরের দিকটাতেও আমরা, সীতাপুরের মধ্যভাগটাতেও আমরা একটু দেখতে পাচ্ছি যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি উত্তর ভারতে যদি টোটালটা দেখি, তাহলে অনন্তনাগ, মানালি, জম্মু কাশ্মীর, লাদাখ এই দিকগুলোতে পুরোটাই মেঘের চাদরে ঢাকা রয়েছে, যার জন্য এদিকে একটু তুষারপাতের সম্ভাবনা অর্থাৎ স্নোফলের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজও বাড়তে পারে। এই হচ্ছে উপগ্রহ চিত্র। এবং এখান থেকে যদি আমরা মেঘমালা মোডে যাই, আমরা আসছি, আমরা সমস্ত আপডেট তুলে ধরছি আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টি হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং আরও অন্যান্য রাজ্যগুলিতে কোথায় কোথায় বৃষ্টি হবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আমরা সব কিছু তুলে ধরবো আপনাদেরকে। এখানে আমরা যদি একটু এগিয়ে যাই, আজ কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এবং বিকালেও পরিষ্কারই থাকবে। 4 তারিখে যদি দেখি, ভোরবেলা নাগাদ কিন্তু 4 তারিখে হালকা আংশিক মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ, যেখানে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, সিঙ্গুর, দাসগড়া, জগৎবল্লভপুর, কোলাঘাট, বালিচক, খড়গপুর, দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, অর্থাৎ এখানে দক্ষিণ 24 পরগনা, এখানে পূর্ব মেদিনীপুর নিয়ে এদিকে শান্তিপুর, নদিয়া, চাকদা, বনগাঁ, নিমতলা বাজার, গাইঘাটা, কাঁচরাপাড়া, মাগুরা, কালনা, বীরনগর, এখানে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আর যেহেতু এখানে মেঘাচ্ছন্ন থাকছে, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রা অনেকটা কম থাকবে, যেখানে 15 ডিগ্রি করে আমরা চন্দ্রকোনা দিকটা দেখতে পাচ্ছি। এদিকে আবার ব্যারাকপুর দিকটাতে কিন্তু আমরা 17 ডিগ্রি দেখতে পাচ্ছি, মানে ব্যারাকপুরে একটুখানি বেশি থাকবে, যতটা 19 ডিগ্রিতে উঠে গেছিলো সেটা নেই, 17 ডিগ্রিতে নেমে এসছে ব্যারাকপুর দিকটাতে। কিন্তু এখানে উত্তর 24 পরগনা, যেখানে নাগরখাড়া, তারপর হচ্ছে হাবড়া, স্বরূপনগর, এখানে কিন্তু 16 ডিগ্রি করে, অর্থাৎ এখানে তাপমাত্রা কমেছে। এদিকে আবার বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর এবং পান্ডুয়াতেও
2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করে কিন্তু কমেছে। কৃষ্ণনগর দিকটাতেও প্রায় একটু কমেছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে তাপমাত্রা কম থাকলেও এখানে মেঘাচ্ছন্ন হওয়ার কন্ডিশন কিন্তু নেই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে অনেকটাই মেঘের ঘনঘটা। এদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে আবারও আরেকটি নতুন করে ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং যেটা আস্তে আস্তে করে আমাদের ভারতের দিকে আসবে, পশ্চিমভাগে এসে আছড়ে পড়ে পূর্ব দিক বরাবর এগোবে, যার ফলে আমাদের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দেশে। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, 4 তারিখের পরিস্থিতিটা আমরা দেখে নিলাম। এখান থেকে যদি আমরা এবার 5 তারিখে যাই, অর্থাৎ বৃহস্পতিবারেও কিন্তু আমরা ভোরবেলা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কোনো মেঘ নেই, উত্তরবঙ্গেও তেমন কোনো মেঘলা কন্ডিশন থাকছে না 5 তারিখে। 6 তারিখ শুক্রবারেও আমরা কোনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পারবো না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং দিকটাতে হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। 7 তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি, অর্থাৎ শনিবারে আবহাওয়া কন্ডিশন পরিষ্কার। 8 তারিখ, 9 তারিখে পরিষ্কার, কিন্তু 9 তারিখে ভোরবেলার পর থেকে কিন্তু আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ আমাদের বাংলায় প্রবেশ করবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর আগের ঝঞ্ঝার মেঘে আমরা দেখছিলাম আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রভাব ফেলছে না, কিন্তু এবারে কিন্তু 9 তারিখে যেটা আসবে, যার ফলে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, দুর্গাপুর, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই দিকগুলিতে এবং জঙ্গিপুর দিকটাতেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে ভোরবেলা নাগাদ। এদিকে আবার মালদা দিকটাতে, মালদা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, যেখানে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রাজগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। তারই সঙ্গে বিহারের ভাগলপুর, গয়া হয়ে মেদিনীনগর, অম্বিকাপুর, অর্থাৎ এখানে ঝাড়খণ্ড এবং বিহার মেঘলা হবে। জবলপুর দিকটাতেও তাই হচ্ছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এদিকগুলোতে কড়াভাবে মেঘের চাদরে ঢাকা থাকবে, কিন্তু আলিপুরদুয়ার দিকগুলিতে কিন্তু পরিষ্কার থাকতে পারে। আর শিলংয়েও তাই, ময়মনসিং, কালাই দিকটাতেও আমরা তাই দেখতে পাচ্ছি, আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। এবার আমরা বৃষ্টির মোড়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি কতটা হতে পারে। 9 তারিখ তো দেখালাম কী হবে, 10 তারিখেও আপনাদেরকে আমরা তুলে ধরলাম যে কী হতে পারে। 10 তারিখ এবং 11 তারিখেও যদি যাই, তো 11 তারিখে উত্তরবঙ্গে মেঘলা থাকবে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন কোনো মেঘলা নেই। কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, যখন বৃষ্টি আসবে মোটামুটি 15-16 তারিখ অবধি দেখি, 16-17 দেখি, 16 তারিখ কিন্তু ঘন কালো মেঘে ঢাকা থাকবে, দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু আংশিক মেঘলা নয়, ঘন কালো মেঘে ঢাকা থাকতে পারে আমাদের পুরো গোটা দক্ষিণবঙ্গ 16 তারিখ, অর্থাৎ সোমবার নাগাদ। মালদাতেও তাই এবং উত্তরবঙ্গেও কিন্তু ঘন কালো মেঘে ঢাকা থাকবে। এদিকে রাজশাহী, রংপুর হয়ে বাংলাদেশেও একই পরিস্থিতি থাকবে এবং 17 তারিখ মঙ্গলবারেও অনেকটাই আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। তো এই হচ্ছে মেঘমালা মোড, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে এবার আমরা দেখিয়ে দিই যে আমাদের বাংলার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ মোটামুটি বৃষ্টি তো উত্তরপ্রদেশে রয়েছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে এই বৃষ্টিটা বিহার অবধি এসে এবং ঝাড়খণ্ডের কিছু জায়গায় বৃষ্টিটা দিয়ে এর প্রভাব কেটে যাবে গিয়ে। তারপরে 4 তারিখে যদি আমরা দেখি, তো 4 তারিখে কিছু থাকছে না। 5 তারিখ বৃহস্পতিবারেও আমরা তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না বৃহস্পতিবারের নাগাদ। এরপর আমরা সরাসরি চলে যাব 6 তারিখ শুক্রবারেও কোনো প্রভাব নেই। 7 তারিখ শনিবারেও আবহাওয়া পরিষ্কারই থাকবে। 8 তারিখের মধ্যেও আমাদের পরিষ্কার থাকবে, মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। 6 তারিখ 7 তারিখ এই দিনগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ নাগাদ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে কোথায় কোথায় বাড়বে একবার বলে দিই, দার্জিলিং, তারপরে যে কার্শিয়ং, ধোত্রি, কালিম্পং এই দিকগুলিতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু 7 তারিখে কোনো বৃষ্টি নেই, 8 তারিখেও নেই। 8 তারিখে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং দিকটাতে, এবং 9 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 11 তারিখেও পরিষ্কার, 10 তারিখেও পরিষ্কার। উত্তরবঙ্গে শুধু একটু হালকা হালকা বৃষ্টি থাকছে। 13 তারিখেও পরিষ্কার, 14, 15, 16, 15 তারিখ অবধি পরিষ্কার থাকছে। 14 তারিখ অবধি পরিষ্কার থাকছে, কিন্তু 15 তারিখ নাগাদ, রোববার নাগাদ কিন্তু একটি ঝঞ্ঝা আসছে এবং এসে মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি অম্বিকাপুর সামনে থেকে একটা কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত প্রভাব তৈরি করছে, এবং যেটাই আস্তে আস্তে করে এগিয়ে আসবে 16 তারিখ সোমবার নাগাদ এটা আমাদের জামশেদপুর অবধি চলে আসবে, ঝাড়খণ্ডের দিকটা আসবে, এসেই বিকেল 4টে নাগাদ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিচ্ছে বৃষ্টি। খড়গপুর, এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাগেরগড়া, শিলদা, বিনপুর, গোয়ালতর, আমলাগড়া, শিমলাপাল, রানীবাঁধ হয়ে এখানে জামশেদপুর, জাদুগাদা, পাকদা, বান্দোয়ান, বীররা, পাড়াবাজার, খাতড়া, হাতিরামপুর, তালডাঙ্গা,
এখানে বলরামপুর, বাঘমুন্দি, বেগুনকোদর, পুরুলিয়া, জালদিয়া এই দিকগুলিতে কিন্তু আমরা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও তার থেকে একটু বেশি হতে পারে, তা আবার বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা এদিকগুলিতে রয়েছে। এদিকে আবার দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, ওখরা এই দিকগুলোতেও কিন্তু ঝেপে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে রঘুনাথপুর, চিত্তরঞ্জন এখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। আসানসোলে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এখানে রামপুরহাট, মাল্লারপুর, মহেশপুর, দুমকা এদিকেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। মানে পশ্চিম দিক এবং মধ্যভাগে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। এদিকে আবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সে সময় আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এগিয়ে যেতে যেতে মোটামুটি রাত্রি 10টা নাগাদ বৃষ্টি চলে আসতে পারে বর্ধমানের পূর্বভাগ, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, বাগুলা এদিকগুলো। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এদিকগুলোতেও বৃষ্টি আসছে। তবে কলকাতার আশেপাশে বৃষ্টি আসলেও কলকাতার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কম। 17 তারিখ ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলিতে, এবং এদিকে গোয়ালতা, জামশেদপুর, জাদুগাদাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। কিন্তু এদিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টি পৌঁছে যাচ্ছে শিবগঞ্জ, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, বগুড়া, ময়মনসিংহ হয়ে এখানে অসমের গুয়াহাটি দিকটাতেও বৃষ্টি পৌঁছে যাচ্ছে। এদিকে শিলিগুড়ি দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এখান থেকে এবার আমরা একটু একটু করে এগিয়ে যখন আমরা যাচ্ছি 17 তারিখ পৌঁছাচ্ছি। 17 তারিখ দেখুন উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগিরি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার, বানেশ্বর, তুফানগঞ্জ, তামারহাট আগমনীতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, অভয়পুরী, বরপেটা, দুন্দাই, লক্ষ্মীপুর, ধুবড়ি এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে রংপুর এবং তার আশেপাশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই 17 তারিখ অবধি কিন্তু আমরা এই আপডেট পাচ্ছি। জানি না এই আপডেট পরবর্তীকালে পরিবর্তন হবে কিনা, কারণ আবহাওয়া তো পরিবর্তনশীল, আপনারা জানেন পরিবর্তন হতে পারে। দেখা গেলে পরবর্তী আপডেটে এইখানে যে বৃষ্টিটা দেখাচ্ছে সেটা নাও হতে পারে, অথবা এতেও বৃষ্টি বাড়তে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে। ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিয়ে, এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।